আমজাদ চৌধুরীকে যখন হসপিটালে নেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে তাদের সামনে হাজির হলো নূর। আশমিনের চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। সানভি আমতা আমতা করে বলল, সরে দাঁড়ান ম্যাম, স্যারকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নূর বাঁকা এসে আমজাদ চৌধুরীর কাছে গিয়ে দাঁড়ালো। কামিনী চৌধুরী তাকে ধরে বিলাপ করে যাচ্ছে। লারা ভয়াক্ত চেহারা নিয়ে পাশেই দাঁড়িয়ে। নূর আশমিনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, সবাই শান্ত হন, কেউ অস্থির হবেন না প্লিজ। আঙ্কেলের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, ছেলের বিয়ে বলে কথা, হেভি খাবার খাওয়ায় এই অবস্থা, নাথিং এলস। আশমিনের সামনে গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল, নিন, এটা আঙ্কেলকে খাইয়ে দিন, 10 মিনিটে ঠিক হয়ে যাবে। আপনি বরং ভালো ছেলের মতো বিয়েটা করে নিন। সুন্দরী সুশীল বউ অপেক্ষা করছে তো, বিয়েটা আপনাকে করতেই হবে মন্ত্রী সাহেব, না হলে আমার শূন্যতা অনুভব করবেন কিভাবে? আমাকে ফিরে পাওয়ার বিন্দুমাত্র আশার স্বস্তি আমি আপনার ভিতরে অবশিষ্ট রাখব না। নূর তার কথার খেলাপ করে না। শেষের কথাগুলো ফিসফিস করে বলল নূর। আশমিন তার দিকে শান্ত চোখে তাকিয়ে। ভিতরের রাগে ফেটে পড়লেও বাইরে সে একদম শান্ত। নূরের দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমি একজন মন্ত্রী নূর, তোমার মতো হাজার হাজার কুটিল বুদ্ধি পিছনে ফেলে আজ এখানে এসে দাঁড়িয়েছি। তুমি এতদূর করতে পেরেছ কারণ আমি চেয়েছি। উড়ে বেড়াও, যত খুশি উড়ে বেড়াও, কিন্তু এটা ভুলে যেও না তোমার নাটাই এই আশমিনের জাইনের হাতে। উড়বে, গোটটা খাবে, সমস্যা নেই, কিন্তু যখন সুতার টান দিব তখন আমার কাছেই আসতে হবে। তখন কি হবে নূর? তোমার মন্ত্রী সাহেব কিন্তু খুব নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য করতে পারবে তো? ভেবেচিন্তে কদম ফেলো নূর। তোমার পায়ে শিকল লাগাতে আমি মোটেও সময় নেব না, দাঁতের দাঁত চেপে। এ কি মন্ত্রী সাহেব, নাটাই থেকে সুতো ছিঁড়ে কবেই উড়ে গেছে, আর আপনি তো দেখছি খবরও রাখেন না। এ তো বেখালি হলে চলে। বাঁকা হেসে, দেখা যাক। নূরের থেকে দূরে সরে চারদিকে চোখ বুলালো আশমিন। সবাই আমজাদ সাহেবকে ঘিরে ধরে আছে। সেদিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল সে, সবাই এভাবে ভিড় করে আছেন কেন? সরে দাঁড়ান। গাড়ি বের করে সানভি। আর মিস তেহজিব নূর, আপনি নিশ্চয়ই ডাক্তার নন। আপনার দূরদর্শী ক্ষমতার বলে আবুর বুকের ব্যথা গ্যাস্ট্রিক মনে হতেই পারে, তাই বলে ছেলে হিসেবে তো আমি তা ধরে বসে থাকতে পারি না। কারোর খামখেয়ালি ধারণা নিয়ে তো আর বাবাকে হারাতে পারি না। আপনার কাছে হয়তো বাবার মূল্য তুচ্ছ, তবে আমার কাছে সব কিছুর চেয়ে বাবার মূল্য বেশি। আশা করি বোঝাতে পেরেছি। সানভি গাড়ি নিয়ে আসতেই আমজাদ সাহেবকে নিয়ে বেরিয়ে গেল আশমিন। নূরকে ইচ্ছে করেই এত তিক্ত কথা শুনিয়েছে সে। নিজের করা ভুলগুলো সেও না হয় একটু উপলব্ধি করুক। গর্ত থেকে যখন টেনে বের করে এনেছে তখন ঘাড়ের বাঁকা রগগুলো ঠিক সোজা করে দিবে। কামিনী চৌধুরীর সাথে আসতে চাইলে সাথে সাথে মানা করে দিল আশমিন। এমনিতেই মেজাজ পুরো খিচে আছে। মায়ের ফেসফেস কান্না এখন টোটাল সহ্য করতে পারবে না সে। এর মধ্যে বিভিন্ন চ্যানেলে ব্রেকিং নিউজ চলছে, ছেলের বিয়েতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী আশমিন জৈনের বাবা আমজাদ চৌধুরী। গাড়ি চলছে আপন গতিতে। পিছনে গার্ড আর মিডিয়ার প্রায় 50টার মতো গাড়ি তাদের ফলো করছে। আমজাদ চৌধুরী রাগে চোখে তাকিয়ে আছে আশমিনে দেখে। আশমিন তাতে কোনো হেলদোলি নেই, সে এক মনে ফোন ঘেঁটে যাচ্ছে। আমজাদ চৌধুরী এবার মেজাজ হারালো, কর্কশ গলায় বললেন, এদিকে তাকাও বেয়াদব ছেলে, বিয়ে যখন করবেই না তাহলে তো নাটক করার কী দরকার ছিল? কেমন ছেলে তুমি? বিয়ে বন্ধ করার জন্য বাবাকে হার্ট অ্যাটাকের রোগী বানিয়ে দাও। দিন দিন অশুভ হচ্ছ। সানভি শুকনো ঢোক গিলে পিছু ফিরে আমজাদ চৌধুরী আর আশমিনের দিকে তাকালো। তা দেখে আমজাদ চৌধুরী ফুঁসে উঠল, এভাবে তাকাচ্ছ কেন? ছেলে হয় আমার, চাইলে 2-4 ঘাত লাগিয়েও দিতে পারি। আর তোমাকে বলছি বেয়ারা ছেলে, আমি কিছুতেই হসপিটালে যাব না। ফিনাইলের গন্ধ আমার একদম সহ্য হয় না। ঠিক আছে, তোমাকে নানা বাড়ি রেখে আসছে। সানভি গাড়ি ঘোরাও। আশমিনের শান্ত গলা। সানভি অসহায় চোখে তাকালো আমজাদ চৌধুরী দিকে। আমজাদ চৌধুরী মুখ কালো করে বসে আছে।
ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ কটমট করে সানভিকে হাসপাতালে নিয়ে যেতে বলল। আমজাদ চৌধুরীর চুপসে যাওয়া মুখ দেখে সানভির প্রচণ্ড দুঃখ হলো। এরকম একটা নিষ্ঠুর ছেলে পিতা হওয়ার তার মোটেও উচিত হয়নি। আশমিন তীক্ষ্ণ চোখে নূরকে দেখে যাচ্ছে, যে বর্তমান রুমের এক কোণায় বিধ্বস্ত হয়ে বসে আছে। বিড়বিড় করে কিছু বলছেও হয়তো, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আশমিন বোঝার চেষ্টা করলেও না, সে শুধু একমনে নূরকেই দেখে গেল। চোখ বন্ধ করে রুমের এক কোণায় চুপ করে বসে আছে নূর। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা চেপে ধরেছে তাকে, কিন্তু সে কাঁদছে না। সে জানে আশমিনের বাজ পাখির মতো নজর এখন তার উপরেই, তাই তার সামনে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করবে না সে। 4 বছর আগে আশমিনের একটা কথায় তার কানে বারবার বেজে যাচ্ছে, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আবার ভালোবাসার মূল্য দেবে কিভাবে। বাবার মৃত্যু থেকে যার কেরিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেলে আমাকে মৃত্যুমুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইয়োর ফাং কিং ড্রিম। চোখ খুলে ফেলল নূর। বাবানি ভাবতেই দম বন্ধ হয়ে আসলো তার। এই পৃথিবীতে তার আর কেউ নেই, সে একা। মহাকাশের এক বিন্দুর মতো সে একদম একা। আশমিন পুরনো ঘা তাজা করে দিয়েছে তার। তাচ্ছিল্যের হাসি হাসল নূর। যে তাকে তখন বোঝেনি, সে আজ তার কি বুঝবে। ভালোবাসি বললেই হয় না, বিশ্বাস করতে হয়, ভরসা করতে হয়। শুধু ভালোবাসা কখনো টিকে থাকে না। আশমিন সেদিন তার বিধ্বস্ততা দেখেনি, তার ভেঙে গুড়িয়ে যাওয়া ভঙ্গ হৃদয় দেখেনি। সে শুধু তার ভুল দেখেছে, তাকে এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছে। সদ্য বাবা হারানো মেয়েটাকে বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে। আশমিনকে আর যাই হোক ক্ষমা করা যায় না। এবার আশমিন বুঝবে ভাঙনের যন্ত্রণা কাকে বলে। আমি তোমাকে বোঝাবো নিঃসঙ্গতা কাকে বলে। ক্ষমতা খুবই বড়াই না তোমার? কামিনী চৌধুরী এবার বুঝবে তেহজিব কী জিনিস। মায়ের কুচ্ছির চেহারা সহ্য করতে পারবেন তো আশমিন জায়েন? উচ্চস্বরে হেসে উঠল নূর। রুমের মধ্যে পায়চারি করে যাচ্ছে কামিনী চৌধুরী। নূরকে এখানে সে একদম সহ্য করতে পারছে না। ভাইয়ের মেয়ে হলে কি হবে, আস্ত বজ্জাত একটা। এত বছরের সাজানো প্ল্যান কোনোভাবেই নষ্ট হতে দিব না সে। আশমিনের মতিগতি ভালো ঠেকছে না। সে জানে আমজাদ চৌধুরী কিছু হয়নি। বিয়ে বন্ধ করতেই আশমিনের নাটক করেছে। ছেলেকে হাড়ে হাড়ে চেনে সে। অনেক কষ্টে দুজনের মধ্যে দূরত্ব এনেছে। এখন কিছুতেই তাদের কাছাকাছি রাখা যাবে না। এই মেয়েকে যেভাবেই হোক বিদায় করতেই হবে। লাক্সারি কেবিনে শুয়ে আছে আমজাদ চৌধুরী, পাশেই সানভি দাঁড়িয়ে। আশমিন সোফায় বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। নূরের হাসি বিষাদ কোনোটাই চোখের আড়াল হয়নি তার। দুটোর মানে সে বুঝে। সঠিক সময় আসলেই নূরকে বুঝিয়ে দিবে। আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। বিশাল ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে আশমিন। পরিবারের সবাই এখানে উপস্থিত। কামিনী চৌধুরী থমথমে মুখে আমজাদের চৌধুরীর পাশে বসে। চারোদিকে পিনপিনতা নীরবতা। সবাই দিকে চোখ বুলিয়ে চোখ বাঁকিয়ে হাসল নূর। আশমিন শান্ত চোখে তাকে পর্যবেক্ষণ করছে। আশমিনের পুরো পরিবার ওদের আগ্রহে অপেক্ষা করছে আশমিন কি বলতে চায় তা জানার জন্য। লারা আর তার পরিবার একপাশে বসে। আশমিন চারোদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, বিয়েটা ক্যান্সেল করছি আমি। লারাকে বিয়ে করব না আমি। কারণ কোনো প্রশ্ন থাকলে একজন একজন করে জিজ্ঞেস করতে পারেন। আগামী 10 মিনিট সময় আছে আপনাদের কাছে। 10 মিনিট পর আমি এখান থেকে চলে যাব। ইম্পর্ট্যান্ট মিটিং আছে আমার। আশমিনের এমন খাপছাড়া ভাব দেখে ফুঁসে উঠল কামিনী চৌধুরী। বাস খাই গলায় বলল, এটা কেমন মস্করা আশমিন? বিয়ে করবে না মানে? এত ঘটা করে অনুষ্ঠান করে লোকজন জানিয়ে এখন বলছো বিয়ে করবে না? মস্করা হচ্ছে এখানে? প্রেস মিডিয়া সবাই জানে তুমি লারাকে বিয়ে করছো। সোসাইটিতে কতটা অপমান হতে হবে ধারণা আছে তোমার?
বিয়ে আজকেই হবে এবং এক্ষুনি। কাজে ডাকো সানবি। চিৎকার করে কথাগুলো বলে হাঁপিয়ে উঠল কামিনী চৌধুরী। আশমিন ভাবলেশীনভাবে ফোন স্ক্রল করেই যাচ্ছে। সানবি অসহায় চোখে আশমিনের দিকে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে ব্যস্ত গলায় বলল, আর কারোর কিছু বলার আছে? সময় শেষ হচ্ছে। আর প্লিজ কেউ মিসেস চৌধুরীর মতো এত লম্বা স্পিচ দিবেন না। সময় স্বল্পতা বুঝতে তো পারছেনই। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আশমিনের দিকে। লারা ভীত চোখে আশমিনের দিকে তাকালো। নূরের সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক মনে নুডলস খেয়েই যাচ্ছে। কামিনী চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন। রাগে হিতাহিত জ্ঞান হারালেন। নূরকে টেনে দাঁড় করিয়ে হিসিস করে বললেন, সব তোর জন্য হয়েছে। আবার কেন এসেছিস সেখানে? আমার ভাইকে খেয়েছিস, শান্তি হয়নি, এখন আমার সংসারে আগুন লাগাতে এসেছিস? বেহায়া মেয়ে, লজ্জা নেই তোর? এভাবে আরেকটা মেয়ের সংসার ভাঙিয়ে দিতে বিবেকে লাগছে না? এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি। তোর অপয়া চেহারা আর দেখতে চাই না এই বাড়িতে। আশমিন চোয়াল শক্ত করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে, কিন্তু মুখে কিছু বলছে না সে। লারার বাবা মা মুচকি মুচকি হাসছেন নূরের এই অবস্থা দেখে। নূর লুডুসের বাটিটা সানবির হাতে দিয়ে শাসানো ভঙ্গিতে বলল, খবরদার এখান থেকে খাবে না, শুধু ধরে দাঁড়াও। কামিনী চৌধুরী হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাত থেকে ছাড়িয়ে নিল নূর। নূরের নখ দেখে কিছুটা জায়গা তৎক্ষণাৎ কেটে গেল। কামিনী চৌধুরী হালকা আর্তনাদ করতেই নূর নিজের ঠোঁটে আঙ্গুল চেপে হুশ বলতে থেমে গেল সে। নূর তার হাতটা এক ঝটকায় সরিয়ে নিয়ে চিৎকার করে ডাকলো, গার্ডস! সাথে সাথে 20 জন পালোয়ার সাইজের লোক এসে দাঁড়িয়ে গেল নূরের চারদিকে। নূর হুঙ্কার দিয়ে বলল, আবর্জনা পরিষ্কার করো রাইট নাও। আমার সামনে আমি কোনো আবর্জনা দেখতে চাই না। গার্ডগুলোর সাথে সাথে সোফাসহ লারা আর তার পরিবারকে বাইরে ছুঁড়ে ফেলল। একজন মেয়ে গার্ডস এসে কামিনী চৌধুরীকে ধরে নূর থেকে দূরে সরিয়ে দিল। আমজাদ চৌধুরী আশমিনের পাশে বসে তার ফোনের দিকে ঝুঁকে আছেন। আশমিন বাইক রেসিং গেম খেলছে সেটা মনোযোগ দিয়ে দেখছেন। বাকি কোনো কিছুতেই তাদের খুব একটা আগ্রহ নেই। সানবি ভয়ে কাঁপছে। আশমিনের এমন হেয়ালি ব্যবহার দেখে নূরের রাগ তরতর করে বেড়ে যাচ্ছে। হাতের থেকে ফোনটা নিয়ে সাথে সাথেই সমস্ত শক্তি দিয়ে দেওয়ালে ছুঁড়ে মারল। সানবি আর্তনাদ করে বলল, কী করলেন ম্যাম? এ তো গুরুত্বপূর্ণ ফাইল ছিল। আই ডোন্ট কেয়ার। দাঁতে দাঁত চেপে কামিনী চৌধুরী পারছে না নূরকে কাঁচা চিবিয়ে খেতে। আমজাদ চৌধুরীর দিকে কটমট করে তাকিয়ে বলল, বসে বসে তামাশা দেখছো? আমাদের গার্ডদের ডাকো। এই মেয়েকে এখানেই মেরে পুঁতে দিব আমি। আমাকে পাওয়ার দেখানো হচ্ছে এই কামিনী চৌধুরীকে। আশমিন, চুপ করে বসে আছো কেন? পুলিশকে কল করো। একে এক্ষুনি জেলে ভরবো আমি। আশমিন হালকা বিরক্তির চোখে তাকালো নূরের দিকে, যে এই মুহূর্তে চোখ দিকেই তাকে ভস্ম করতে ব্যস্ত। আশমিন ইশারা করতেই গার্ডগুলো কামিনী চৌধুরীকে ছেড়ে বাইরে চলে গেল। মিসেস চৌধুরীকে নিয়ে ভেতরে যাও। মেয়ে গার্ডটা আশমিনের কথা অনুযায়ী কামিনী চৌধুরীকে জোর করে ভেতরে নিয়ে গেল। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ছেলে আর ছেলে বউয়ের রোমান্স দেখতে চাচ্ছ? আমজাদ চৌধুরীর চোখ রাঙিয়ে তাকালো আশমিনের দিকে। মেয়েকে রাগ দেখিয়ে বলল, বাবা হই তোমার, অসভ্যর মতো কথা বলছে কেন? আমি তোমার মতো মেয়ারলেস নই। আমজাদ চৌধুরী হনহন করে চলে গেল ভিতরে। আপাতত বউকে ঠান্ডা করতে হবে। সানবি এখনও লুডুসের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে, যাবে নাকি থাকবে সেই দ্বিধায় ভুগছে। আশমিন সানবিকে কিছু একটা টেক্সট করতেই সানবি নুডলসের বাটি রেখে গন্তব্যের দিকে চলে গেল। আশমিন কয়েক কদম এগিয়ে নূরের সামনাসামনি দাঁড়ালো। সারা শরীর চোখ বুলিয়ে ঠোঁট উঁচু করে শীষ বাজাতেই নূর বাঁকা হাসল। মনে মনে কপাল কুঁচকালো ও উপরে স্বাভাবিক থাকলো। আশমিন, লুকিং সো হট বেব, ইটস অলসো লুকিং লাইক আর লুজার। বাঁকা হেসে, রিয়ালি? ঘাড় কাত করে, ইয়া, দেন মিট মি ইন আই অলমোস্ট। আই প্রমিস ইউ, ইউ উইল নট সে দিস অ্যাগেন। অশ্লীল।
আশমিন নিজে দ্রুত ঘুচিয়ে ফেলল। নূরকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, নেতারা অশ্লীলই হয়, তোমার সাথে আমার সম্পর্ক এর চেয়েও গভীর। ভুলে গেছো নাকি নূর? সরে দাঁড়ান, কতবার বলবো এভাবে কাছে আসবেন না? আশমিনকে সরানোর চেষ্টা করে। আর কোনো সম্পর্কের কথা বলছেন আপনি? সব সম্পর্ক আপনি নিজেই শেষ করছেন। যেহেতু বিয়ে আর হচ্ছে না, তাই আমি কালকেই ব্যাক করছি কানাডা। লিভ মি। তোমাকে গর্ত থেকে বের করতেই এত আয়োজন তেহজিব নূর। পালানোর কথা ভাবলে কি করে? মুক্তির স্বাদ আর এই জীবনে তোমার পাওয়া হবে না। তোমাকে এখানেই থাকতে হবে, আমার বন্দিনী হয়ে। আশমিনের চোখগুলো রক্তবর্ণ ধারণ করছে। নূর সেদিকে তাকিয়ে ক্রোধ হাসল, দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল, আমার সাথে লাগতে আসবেন না মন্ত্রী সাহেব। পৃথিবীর জাহান্নাম ভ্রমণ করিয়ে আনবো। চিনেন তো আমাকে নাকি? আশমিন হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। নূরকে নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। মন্থর গলায় নূরের মতো ফিসফিসিয়ে বলল, আপাতত জাহান্নাম ভ্রমণ করতে চাইছে। উই ওয়ান না গো উইথ মি। নূরকে কিছু বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট আঁকড়ে ধরল আশমিন। 2 মিনিটের মতো নিজের রাজত্ব চালিয়ে নূরকে ছেড়ে দিল সে। নূর খেপা বাঘিনীর মতো আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভাবলেশীনভাবে হাই তুলে আড়মোড়া ভাঙতেই নূর আশমিনের পাঞ্জাবির ঠিক 2 ইঞ্চি উপরের গলায় নিজের দাঁত বসিয়ে দিল। আশমিন বাধা দিল না, এমনকি নড়লও না। নিজের কাজ শেষ করে নূর সরে আসলো। আয়েশ করে সোফায় বসে আশমিনের গলার দিকে তাকিয়ে শয়তানি হেসে বলল, আমার কাছে আসার চেষ্টাও করবেন না মন্ত্রী সাহেব, তাহলে এভাবে বারবার রক্তাক্ত হবেন। বাই দ্যাট ওয়ে, গুড লাক ফর ইয়োর মিটিং। আশমিন টিস্যু দিয়ে গলার হালকা রক্তটুকু মুছে ফেলল। নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এবং রক্তাক্ত আমি বারবারই হতে চাই। সানভি এসে আশমিনের হাতে কিছু ডকুমেন্ট দিতেই আশমিন সাথে সাথে সেগুলোতে আগুন লাগিয়ে দিল। নূর হতভম্ব হয়ে গেল আশমিনের এমন কাজে। আশমিন নিরীহ চোখ নূরের দিকে তাকালো। মাই ফোন ইকুয়াল টু ইয়োর পাসপোর্ট। হিসাব বরাবর তো